দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম। ইসরায়েলে 140টি রকেট ছুড়েছে হিজবুল্লাহ। আরও জানিয়ে দিব ইসরায়েলকে হিজবুল্লাহ নেতার হুঁশিয়ারি। আরও জানিয়ে দিব পাকিস্তানের ঘাঁটিতে হামলা, 6 সেনা নিহত। আরও জানিয়ে দিব একদিনে 6 স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন। সর্বশেষ জানিয়ে দিব লেবাননে ইসরায়েলের হামলায় মধ্যপ্রাচ্যের সংঘাত বাড়িয়ে যাওয়ার আশঙ্কা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি আমাদের ভিডিওটি কোথা থেকে দেখছেন বা শুনছেন তাও জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। জানিয়ে দিব ইসরায়েলে 140টি রকেট ছুড়েছে হিজবুল্লাহ। এবার শুনুন বিস্তারিত। ইসরায়েলকে লক্ষ্য করে অন্তত 140টি রকেট নিক্ষেপ করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এরপর দক্ষিণ লেবাননে হামলা চালায় ইসরায়েল। খবর আল জাজিরা। ইসরায়েলের সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে রকেট হামলার পর বেশ কিছু স্থানে আগুন ধরে যায়, যা নিয়ন্ত্রণ ব্যবহার করা হয় একান্তর। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে লেবানন থেকে সোরা 140টি রকেট চিহ্নিত করা হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে দক্ষিণ লেবাননে ইসরায়েলে হামলার প্রতিশোধ ও ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানিয়ে এই রকেট হামলা চালানো হয়েছে। সম্প্রতি দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টে হামলার সংঘাত বেড়েছে উল্লেখযোগ্য হারে। আশঙ্কা করা হচ্ছে তাদের এমন লড়াই অবস্থানের কারণে মধ্যপ্রাচ্য যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। এদিকে গাজায় সিভিল ডিফেন্স জানিয়েছে গাজা জুড়ে ইসরায়েলে হামলায় 17 ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে গত 7 অক্টোবরের পর ইসরায়েলে হামলায় মোট 41,272 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে 95,551 জন। জানিয়ে দিব ইসরায়েলকে হিজবুল্লাহ নেতার হুঁশিয়ারি। এবার শুনুন বিস্তারিত। ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছেন ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ। তিনি লেবাননে পেজার ও ওয়াকি-টকির বিস্ফোরণের জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করেছেন। ইসরায়েল সকল ধরনের রেড লাইন অতিক্রম করেছে বলে অভিযুক্ত করেছেন হিজবুল্লাহর এই নেতা। খবর বিবিসি। ইসরায়েলের এই কমান্ডোর নজরদারি আঘাত হিসেবে উল্লেখ করেছেন তিনি। সেই সঙ্গে অঙ্গীকার করেছেন হিজবুল্লাহ লড়াই চালিয়ে যাওয়ার এবং এর ন্যায্য শাস্তি দেয়া হবে। লেবাননে গত মঙ্গল ও বুধবার হামলায় অন্তত 37 জন নিহত হয়েছে, আহত হয়েছে 3000-এরও বেশি। তবে এসব হামলার দায় অস্বীকার করেছে ইসরায়েল। ইসরায়েল সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে তারা হিজবুল্লাহর সন্ত্রাসী সক্ষমতা ও অবকাঠামো ধ্বংস এবং উত্তর ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ চালাচ্ছে। শুক্রবার ভাষণে হাসান নাসরুল্লাহ বলেন শত্রুপক্ষ সকল নিয়ম আইন এবং রেড লাইন অতিক্রম করেছে। তারা নৈকট্য, মানবাধিকার, আইন সহ কোনো কিছুই অপরাজয় করেননি। সরাসরি হুমকি দিয়ে বলেছেন নাসরুল্লাহ, তোমরা চ্যালেঞ্জ করেছো, আমরা আবার চ্যালেঞ্জ নিচ্ছি। আমি নেতানিয়াহু ও গ্যালান্টকে বলতে চাই তোমরা কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না। জানিয়ে দিব পাকিস্তানের ঘাঁটিতে হামলা, 6 সেনা নিহত। এবার শুনুন বিস্তারিত। পাকিস্তানের উত্তর পশ্চিম অঞ্চলে বেশ কিছুদিন ধরে কথিত জঙ্গি গোষ্ঠীর তৎপরতা বাড়ছিল। সেই ধারাবাহিকতায় এবার জঙ্গি হামলা হয়েছে দেশটির দক্ষিণ ওয়াজিরবিস্তির জেলার একটি নিরাপত্তা ঘাঁটিতে। এতে নিহত হয়েছে অন্তত 6 জন সেনা সদস্য। শুক্রবার 20 সেপ্টেম্বর গভীর রাতে সেনাবাহিনীর ঘাঁটিতে জঙ্গি গুলি শুরু করে পাল্টা আক্রমণ চালায় সেনা সদস্যরা। এতে সেনাবাহিনী গুলিতে 5 জঙ্গি নিহত হয়েছে বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে পাকিস্তানের সেনাবাহিনী। সেনাঘাঁটিতে হামলার দায় অস্বীকার করেছে তেহরিন এই পাকিস্তান টিভি নামের সংবাদ মাধ্যম। আফগানিস্তান পাকিস্তান সীমান্তে 2 দিনের ব্যাপারে একটি দ্বিতীয় হামলা। উল্লেখ্য পাকিস্তানের উত্তর পশ্চিম অঞ্চলে বেশ কিছুদিন ধরে কথিত এই জঙ্গি গোষ্ঠীর তৎপরতা বেড়েছে। পাশাপাশি দেশটির দক্ষিণ অঞ্চলে জাতিসংঘের বিশ্ববিদ্যালয়কারী সক্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। এর আগে উত্তর ওয়াজির সেনাবাহিনী গুলিতে 7 জঙ্গি মৃত্যু হয়। আরো জানিয়ে দিব একদিনই 6 স্যাটেলাইট উৎক্ষেপণ করলো চীন। এবার শুনুন বিস্তারিত। মহাকাশে একদিনে নতুন 6টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চীন। শুক্রবার দুপুর 12:11 স্থানীয় সময় দেশটির উত্তর আঞ্চলিক সায়নী প্রদেশের হাইপান্ন কেন্দ্র থেকে স্যাটেলাইটগুলো সফলভাবে উৎক্ষেপ করা হয়েছে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এই তথ্য নিশ্চিত করেছে। উৎক্ষেপ করা স্যাটেলাইটগুলো জিলিট 1 কোয়েডার 02B16 নামে পরিচিত। স্যাটেলাইট
স্যাটেলাইটগুলো মহাকাশে পাঠানোর সময় লং মার্চ দুটি ক্যামেরায় রকেটের মাধ্যমে সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে একটি লং মার্চ 2 ক্যামেরা রকেট সাহায্যে স্যাটেলাইটগুলো পরবর্তী পদক্ষেপ সফলভাবে প্রকাশ করবে। এই উদ্যোগক্ষেপ ছিল লং মার্চ ক্যামেরায়। যে সময় খবরে বলা হয়েছে চীন আর্টিলারি স্যাটেলাইট উদ্যোগক্ষেপ কেন্দ্র থেকে লং মার্চ পরবর্তী ক্যামেরা রকেট ব্যবহার করে স্যাটেলাইট সফলভাবে মহাকাশে পাঠানো হয়েছে। তৎক্ষণিক পর স্যাটেলাইট সফলভাবে পরবর্তী পদক্ষেপ স্থানীয় করে নেওয়া হয়েছে বলে সম্পূর্ণ করা হয়েছে। এই মিশনটি ছিল লং মার্চ পরবর্তী উদ্দেশ্য নিয়ে মহাকাশের অন্যতম ডিগ্রেড। এর আগে জুলাইয়ের সাইবার উদ্যোগক্ষেপ ছিল চীনের চংসিও 3 নম্বরের নতুন যোগাযোগ স্থাপনা স্যাটেলাইট উদ্যোগক্ষেপ করে দেশটি। এই সময় দক্ষিণ অঞ্চলের প্রদেশে হাইপেরিয়ন উপকূল ওয়েবসাইট সিস্টেম লঙ্ঘন স্যাটেলাইট থেকে এই স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়। স্যাটেলাইটটি লং মার্চ 7 ক্যামেরায় রকেটের একটি পরবর্তী অংশদের মাধ্যমে উদ্যোগ করা হয়েছে বলে সফলভাবে পক্ষবের প্রকাশ পেয়েছে। চীন জানিয়েছে যোগাযোগ সংস্কার স্যাটেলাইট হিসেবে ডিজিটাল করা এই স্যাটেলাইট ভয়েস তথ্য রেকর্ডিং ও টেলিভিশনের চ্যানেলের সেবা প্রদান করবে। চীনের এই ধারাবাহিক সাফল্য দেশটির মহাকাশ গবেষণা ও প্রযুক্তি অগ্রগতি প্রতিফলন হিসেবে চিহ্নিত হয়েছে, যা তাদের মহাকাশে কার্যক্রম আরো শক্তিশালী করে তুলবে। আরো জানিয়ে দিব লেবাননে ইসরায়েলে হামলায় মধ্যপ্রাচ্যের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা। এবার শুনুন বিস্তারিত। ফিলিস্তিনে গাজায় চলমান যুদ্ধের মধ্যে তীব্র হচ্ছে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে সংঘাত। লেবানন জুড়ে ইলেকট্রনিক ডিভাইস বিস্ফোরণ ঘটনার পর ইসরায়েলকে সাজা দেওয়ার হুমকি দিয়েছেন হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ। এই হুমকির দিন গোষ্ঠীটির উপর সম্প্রতি সময় সবচেয়ে বড় হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কোনো সময় মধ্যপ্রাচ্যের অঞ্চলে চরম সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। গত বছর অক্টোবর থেকে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিয়মিত পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ও হিজবুল্লাহ। এর মধ্যে গত মঙ্গলবার ও বুধবার লেবানন জুড়ে পেজার যোগাযোগ যন্ত্র ওয়াকিটকের বিভিন্ন এন্টারটেইনমেন্ট ডিভাইসের বিস্ফোরণ ঘটনা ঘটে। এতে হিজবুল্লাহ সদস্য 37 জন নিহত হয়, আহত হয় 3000-এর বেশি মানুষ। এরপর গত বৃহস্পতিবার হাসান নাসরুল্লাহ বলেছে ডিভাইসের বিস্ফোরণের ঘটনার মধ্য দিয়ে সব রকম সীমা অতিক্রম করেছে ইসরায়েল, তারা সাজা দেয়া হবে। এদিকে বৃহস্পতিবার হিজবুল্লাহর প্রায় 100টি রকেট নিক্ষেপ ব্যবস্থা নতুন করে হামলা চালানো হয়েছে বলে ইসরায়েলের সামরিক বাহিনী। হামলার বিষয়টি নিশ্চিত করেছে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে বৃহস্পতিবার সকালে দেশটির দক্ষিণ অঞ্চলে অন্তত 92টি হামলা চালিয়েছে ইসরায়েল। এর আগে উত্তর অঞ্চলে দেশটির সামরিক স্থাপনায় অন্তত 17টি হামলা চালানোর কথা জানায় হিজবুল্লাহ। লেবাননের নিরাপত্তা সংস্থার বিভিন্ন সূত্রে জানায় ইসরায়েল হামলায় দেশটিতে 4 জন আহত হয়েছে। তাদের মধ্যে কেউ হিজবুল্লাহ সদস্য কিনা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করা যায়নি। এদিকে গতকাল শুক্রবার দক্ষিণ লেবাননের অন্তত 3টি গ্রাম হামলা চালিয়েছে হিজবুল্লাহ। হিজবুল্লাহ পরিচালিত আল মায়াদিন টেলিভিশন সম্প্রতি ভিডিও দেখা গেছে গতকাল একটি হামলার পর ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠছে। এর আগে 2006 সালে ইসরায়েল ও ইরান সমর্থিত হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর গত বছর ধরে এই যুদ্ধ পদক্ষেপ ও সংঘাতের সবচেয়ে ভয়াবহ বলা হয়। এর মধ্যে বৃহস্পতিবার ইসরায়েলে হামলায় সবচেয়ে তীব্র বলা হচ্ছে। এদিকে ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রী ইবেন গ্যাল বলেছে তারা হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাবেন। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান এই সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে লেবাননের উদ্বিগ্ন জাতিসংঘের সম্প্রতি বাহিনী। গতকাল সকালে তারা আগের 12 ঘন্টা লেবানন ইসরায়েলের সীমান্ত ও সংঘাতের এলাকাগুলো তীব্র লড়াই দেখা গেছে। আইসিএর মুখপাত্র অ্যান্ডি রাইটার্সকে বলেছে ব্লু লাইন ঘিরে সংঘাত বৃদ্ধি পাওয়ার আগে উদ্বিগ্ন এমন পরিস্থিতিতে ঘটনা কমে আমরা সব পদক্ষেপ প্রতি আহ্বান জানিয়েছি। ইসরায়েল ও লেবাননের মধ্যস্থ সীমান্ত ব্লু লাইন বলা হয়। সংঘাত কমতে সংগৃহীত পক্ষ থেকে অব্যাহত জানিয়েছে যুক্তরাষ্ট্র এই সম্ভবত কূটনৈতিক সমাধানের উপর জোর দিচ্ছে তারা। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মুখপাত্র মাইডি লিভেন বলেছেন ইসরায়েল নিজেদের রক্ষায় যে অধিকার রয়েছে তার পক্ষে আমরা থাকব, তবে এই সংঘাত কোনো পক্ষে বাড়িয়ে দিচ্ছে এমনকি আমরা দেখতে চাই না। বর্তমান সংস্কার প্রতীক খবরে বলা হচ্ছে মধ্যপ্রাচ্যের সহিংসতার মধ্যে গত বছর থেকে এই অঞ্চলে সামরিক অবস্থাপনা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন কর্মকর্তা জানিয়েছে মৃতদের সুরক্ষা দেওয়ার জন্য নিজেদের উপর হামলা অবকাঠো মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে প্রায় 40 জন সেনা অব্যাহত এবং ডর্জন যুদ্ধব্যবস্থ ও বিমান হামলার 4 কেন্দ্রীয় যুদ্ধ বিমান মোতায়েন করা হচ্ছে। তবে ইসরায়েল হিজবুল্লাহ সামরিক হামলার জেরে
মধ্যপ্রাচ্যের সামরিক শক্তি বৃদ্ধির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী দপ্তর মুখপাত্র শাহজাহান সিং বৃহস্পতিবার বলেছেন, এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে নিজেদের সেনাবাহিনীর সুরক্ষা দিতে এবং দরকার পড়লে ইসরায়েলকে রক্ষা করার জন্য আমাদের ক্ষমতা নিয়ে আমরা আত্মবিশ্বাসী।